শীতকালীন অধিবেশনেও এক দেশ এক ভোট নিয়ে রিপোর্ট পেশ করতে পারল না যৌথ সংসদীয় কমিটি। উল্টের রিপোর্ট পেশের জন্য ফের চেয়ে নেওয়া হলো সময়। এই নিয়ে 3বার সংসদীয় কমিটির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়। আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে রিপোর্ট পেশ করবে কমিটি। এক দেশ এক ভোট বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে। ওই কমিটি দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার, প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিশিষ্টদের মতামত নিচ্ছে। কমিটির মাথায় বিজেপির সাংসদ পিপি চৌধুরী। তিনি আগেই জানিয়েছেন 2034 সালের আগে এক দেশ এক ভোট নীতি কার্যকর করা সম্ভব নয়। এবার সেটা হওয়া নিয়েও সংশয় তৈরি হলো। কমিটির রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল চলতি শীতকালীন অধিবেশনেই, কিন্তু সেটা হচ্ছে না। উল্টে রিপোর্ট পেশের জন্য ফের চেয়ে নেওয়া হলো সময়। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী বৃহস্পতিবার আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনের রিপোর্ট পেশ করার অনুমতি চেয়ে আবেদন করেন। तो वन नेशन वन इलेक्शन में जो लीगल एक्सपर्ट हैं हमारे सुप्रीम कोर्ट के सिब्बल साहब, कपिल सिब्बल साहब, वो आए थे और उन्होंने मेंबर्स के जो वेरियस क्वेरीज थी वन नेशन वन इलेक्शन के बिल के बारे में, उन क्वेरीज को क्लेरिफाई किया और बहुत ही अच्छा, बहुत ही हेल्दी, बहुत ही कंस्ट्रक्टिव वन नेशन वन इलेक्शन के बारे में उनसे डिस्कशन हुआ। और मुझे खुशी है कि सारे मेंबर्स ने अब वो पार्टी लाइन उठ करके अपने सवाल रेज किया, ताकि स्टेक होल्डर्स को सुनना भी हमें और सबको सुन करके, क्योंकि वन नेशन वन इलेक्शन की बात है तो सभी स्टेक होल्डर्स को सुन करके, क्योंकि बहुत बड़ा इलेक्शन रिफॉर्म है तो सबको सुन करके किया जाना चाहिए। ऐसा बात कमेटी को टर्म खत्म हो रहा है इस सेशन में, तो एक्सटेंशन के लिए एप्लीकेशन लगा रखे मौका সেই আর্জি মঞ্জুর করা হয়। এই নিয়ে 3বার কমিটির মেয়াদ বাড়ল। ফলে 2034 সালের ডেডলাইনের আগে এক দেশ এক নির্বাচন কার্যকর করা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে গেল। কমিটিতে বিশিষ্টদের বক্তব্য জানতেই সময় চাওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারকে যেমনভাবে ডাকা হবে, একইভাবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, বিশিষ্ট আইনজীবীদেরও মতামত নেওয়া হবে। সেই মতো শীঘ্রই প্রাক্তন প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং আইনজীবী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি. চিদম্বরমকেও ডাকা হবে বলেই জানা গিয়েছে। আগামী লোকসভা নির্বাচন হবে 2029 সালে। সংসদের নিম্নকক্ষে নতুন নির্বাচিত সরকারের মেয়াদ হবে পরবর্তী 5 বছর, অর্থাৎ 2034 সাল পর্যন্ত। এক দেশ এক ভোট বিলটি পাশ হলেও ততদিন পর্যন্ত আইন কার্যকর হতে পারবে না। 2034 সালের প্রথমার্ধে একসঙ্গে লোকসভা বিধানসভা ভোট হওয়ার কথা। পরবর্তীতে পুরসভা পঞ্চায়েত নির্বাচনকেও এর আওতায় আনা হবে। জানা যাচ্ছে 129তম সংশোধনীর মাধ্যমে একসঙ্গে সমস্ত নির্বাচন করাতে তৎপর কেন্দ্রীয় সরকার, যদিও এই সংশোধনীতেই আপত্তি বিরোধীদের। তাদের অভিযোগ, এই সংশোধনী যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। সরকার সংসদে পেশ করেছে 129তম সংবিধান সংশোধন বিল। 2024 সালের 17 ডিসেম্বর পেশ করা হয়েছিল বিল। ভোটাভুটিতে এনডিএ পেয়েছিল 269, বিরোধীরা 198। ফলে সেই দিনই এই বিলে সরকারের হার হয়েছে বলে আত্মবিশ্বাস মজবুত হয়েছিল বিরোধীদের। কারণ বিজেপি বিরোধী সব দলই একসঙ্গে লোকসভা বিধানসভা ভোটের বিপক্ষে। সংবিধান সংশোধন বিল পাশ করতে হলে সাধারণ সভায় উপস্থিত 2/3 সংসদের সমর্থন প্রয়োজন। ফলে লোকসভার 543 আসনের মধ্যে পেতে হতো 362, কিন্তু মোদী সরকারের পক্ষে ভোট পড়েছিল কম। তাই সংশোধন বিলটি পাশ করেই পাঠানো হয় সংসদীয় যৌথ কমিটিতে। 39 সদস্যের ওই কমিটিতে রয়েছেন লোকসভার 27 জন ও রাজ্যসভার 12 জন সাংসদ। গত 1 বছর দফায় দফায় চলছে বৈঠক, মতামত নেওয়া হচ্ছে বিশিষ্টদের। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী বলেন, আসলে নানান ক্ষেত্রে মতামত নিয়েই হবে রিপোর্ট, তাই সময় লাগছে। যদি 2034 সালে এক দেশ এক ভোট চালু করা যায়, সেক্ষেত্রে 2029 সালের পরবর্তীকে যে কটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে তার মেয়াদ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।